আজকে আমি রান্না করব চিকেন কষা। আসসালামু আলাইকুম আপনার ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করতে যাচ্ছি মজাদার চিকেন কষা। এই জন্য আমি নিয়েছি মুরগির মাংস। হ্যাঁ, অবশ্যই মুরগির মাংসটা নিতে হবে চিকেন কষা করার জন্য। আর মাংসটাকে আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিব প্রথমে। যেহেতু এটা ব্রয়লারের মাংস ও গন্ধ লাগতে পারে, তাই আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি মাংসগুলোকে। প্রথমে একটা একটা করে মাংসগুলো বেছে বেছে ধুয়ে নিতে হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণ কয়েকবার পানি নিয়ে মাংসগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর মাংসগুলোকে একটা পাতিলে নিয়ে সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। এই রান্নাটা করার জন্য অবশ্যই পেঁয়াজ লাগবে, সেই জন্য আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। প্রথমে ঢং করে একটু চাকু দিয়ে পেঁয়াজটা কাটতে লাগছিলাম। চাকু দিয়ে কাটতে লাগে পেঁয়াজগুলো দৌড়ে আর একদিকে চলে যেতে লাগে। করব শেষ পর্যন্ত চাকু রেখে বসলাম বটি নিয়ে। বটি দিয়ে কয়েকটা পেঁয়াজ খুব সুন্দর করে কেটে নিলাম। এরপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে মুরগিগুলাকে ভেজে নিতে হবে। আমি এক এক করে মুরগির টুকরাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে মুরগির টুকরোগুলোকে ভেজে নিতে হবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে মাংসগুলো ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে এভাবে ভেজে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বাকি যে মাংসগুলো ছিল সেগুলো আমি আবার ভেজে নিব। আমার 2বার সময় লাগছে মাংসগুলো ভেজে নিতে। মাংসগুলো ভাজতে ভাজতে হঠাৎ আমার মনে পড়লো যে ভাত উঠাই দিতে হবে। ভাত রান্না না হলে খিদে খাবো, তাই আমি এর ফাঁকে ভাত রান্না করতে চলে গেলাম। আর এরই মধ্যে আমি একটু মশলা কষিয়ে নিয়েছি। এটার ভিডিও আর করিনি। মশলাগুলো ভালো মতো কষিয়ে এর মধ্যে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো অবশ্যই সাবধানে দিতে হবে, না হলে ঝোলটা ছিটে এসে উড়ে যেতে পারে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে, যেন মশলাগুলো একটার গায়ে আর একটা লেগে যায়। আমি অনেক সুন্দর মতো সাবধানে নেড়ে দিচ্ছিলাম। আপনারাও এই কাজটা অনেক সাবধানে করবেন। এখন একটু সময় নিয়ে মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাংসগুলোকে কষালে এর মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যেতে পারবে। মাংসটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি আবার তরকারিটা নেড়ে দিব। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু টক দইও দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আপনাদের বাসায় যদি টক দই থাকে আপনারাও একটু টক দই দিয়ে দিবেন। এরপর মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি একটু ঝোল দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। রান্নার শেষে একটু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম, যাতে মাংসের টেস্টটা অনেক সুন্দর হয়। এই তো আমার চিকেন কষা একদম রেডি, এখন শুধু খেতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।